প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা প্রতি সপ্তাহের শনিবারে আপনাদেরকে বাজার দর জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের সবচেয়ে বড় পাইকারি বাজার সুবহানীঘাটের। আপনারা দেখতে পাচ্ছেন যে পাইকারি বাজারের দৃশ্য যদি আপনাদের একটু দেখাতে চাই, যে ক্রেতা বিক্রেতারা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন। আমরা আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে ফুলকপি এখানে রয়েছে। আপনারা খুবই দেখতে পাচ্ছেন, এই ফুলকপি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা কোথা থেকে এসেছে আর দাম কেমন? এটা সিলেট থেকে এসেছে। দাম কেমন? 25-20 টাকা বিক্রি করি। আর আপনাদের পাইকারি বাজারে 25-26 টাকা হলে খুচরা বাজারে কত পড়বে? কোথাও তারা প্রায় 30-40 বিক্রি হবে। দর্শক, আপনারা দেখছিলেন এই যে ফুলকপি, সেটা হচ্ছে আপনার এই ফুলকপিটাই হচ্ছে আপনার এখন 25-26 টাকা এই পাইকারি বাজার থেকে বিক্রি হচ্ছে। সেটা আবার হচ্ছে আপনার খুচরা বাজারে 35 টাকা গিয়ে পড়বে। আমরা আপনাদের অন্য তরিতরকারি একটু যদি দেখাতে চাই, যে এখানে রয়েছে আপনার বিভিন্ন তরিতরকারি রয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। একটু কাঁচামরিচের বাজার আমরা জানতে চাইবো। কাঁচামরিচ কত বিক্রি হচ্ছে? কাঁচামরিচ কত বিক্রি হচ্ছে? আমি না কাঁচামরিচ 60 টাকা। দর্শক, আপনারা শুনছিলেন কাঁচামরিচ এই পাইকারি বাজার থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। পাইকারি বাজার থেকে যদি 60 টাকা বিক্রি হয়, তাহলে খুচরা বাজারে তার বাড়তি একটা প্রভাব রয়েছে। আমরা একটু একজন পেঁপে, আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁপে রয়েছে। এই পেঁপে কত বিক্রি হচ্ছে? 25 টাকা। পাইকারি বাজারে 25 টাকা বিক্রি হলে তো খুচরা বাজারে বাড়তি আরো মূল্য হবে। আরো এটা কোথা থেকে এসেছে? রাজশাহী থেকে। দর্শক, দেখতে পাচ্ছেন যে রাজশাহী থেকে এসেছে। এটা রাজশাহী থেকে এসেছে। খুবই সুস্বাদু বলছেন তিনি এটা। আমরা অন্য একটি সবজি আপনাদের দেখানোর চেষ্টা করব, যে বাজারের অন্য একটি সবজি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে। আমরা একটু আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউ রয়েছে। আমরা একটু জানার চেষ্টা করব এটা কত করে বিক্রি হচ্ছে। আচ্ছা, এটা কত করে বিক্রি হচ্ছে? লাউ কত করে বিক্রি হচ্ছে সপ্তাহে? 20 টাকা করে বিক্রি হচ্ছে। তো সুনামগঞ্জ থেকে আনছে। দর্শক, শুনছিলেন সুনামগঞ্জ থেকে এসেছে। 20 টাকা করে বিক্রি হচ্ছে। এখান থেকে 20 টাকা থেকে বিক্রি হচ্ছে। বেগুন দেখতে পাচ্ছেন আপনারা। বেগুন কত করে বিক্রি হচ্ছে? বেগুন ভাই 15 টাকা করে বিক্রি হচ্ছে। বেগুন দামও ধরছে না, বুঝছেন ভাই। কি করবো, ব্যবসা বাণিজ্য ভালো না, মানুষ চলতে পারছে না, বুঝছেন। ব্যবসা বাণিজ্যের জন্য ভাত বেগুন দিচ্ছে, মান্দা বেগুন চলছে না। দর্শক, একজন পাইকারি বিক্রেতা তিনি বলছিলেন যে তার ব্যবসা খুব একটা ভালো হচ্ছে না, কারণ এখানে যারা ব্যবসা ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু একটা সংকটের মধ্যে আছেন। আপনারা জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণেই কিন্তু অনেকটা বাজার টালমাটাল হয়েই পড়েছে, যে কারণেই কিন্তু এর প্রভাব পাইকারি, খুচরা এবং বিভিন্ন জায়গায় এটা পড়েছে। আমরা একটু আপনাদের যদি বাজারের অন্য অন্য তরিতরকারি একটু দেখাতে চাই। আপনারা যদি একটু টমেটো দেখাতে চাই আপনাদেরকে। টমেটো খুবই সুস্বাদু একটি। আমরা একটু টমেটো আপনাদেরকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন আপনারা টমেটো কত করে বিক্রি হচ্ছে? টমেটো কত করে? টমেটো 25 টাকা, 24 টাকা। 24 টাকা, 25 টাকা। এই টমেটো কোথা থেকে এসেছে? তা তো লোকাল টমেটো। লোকাল টমেটো না? জি। মানে আশপাশ থেকে। আজকে এটা লোকাল, এটা গৃহস্থর মাল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে টমেটো রয়েছে। তিনি বলছেন যে 24-25 টাকা বিক্রি হচ্ছে এই টমেটো। আমরা বাজারের অন্য আমরা একটু পাতাকপি, যেটা খুবই শীতকালীন সবজি, পাতাকপি একটু আপনাদের জানাতে চাই। পাতাকপি আপনারা দেখতে পাচ্ছেন। পাতাকপি কত করে বিক্রি হচ্ছে ভাই 80 টাকা বললা।
হ্যাঁ 14 টাকা কেজি, 16 টাকা কেজি। 14 টাকা কেজি, 16 টাকা কেজি। সেক্ষেত্রে পিস কত হচ্ছে? পিস আপনার 30 টাকা 35 টাকা। এই পাতাকপি কোথা থেকে এসছে? এটা এটা কোথা থেকে আসে সঠিক আমি জানি না ভাই, না সেটা আমি জানি না। পিস 30-35। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাকপি হচ্ছে 30-35 টাকা পিস বিক্রি হচ্ছে। সেটা পাইকারি বাজারের চিত্র, সেটা খুচরা বাজারে আরো বাড়তি দাম পড়বে। আচ্ছা, কেমন বিক্রি হচ্ছে? সবকিছুর দামই তো চড়া মানে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে কেমন বিক্রি হচ্ছে, বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা ভাই খুব কম হচ্ছে। আমরা কি বলবো ভাই, দেখেন সকাল থেকে মাল নিয়ে এসে এখনো রয়েছে, বিক্রি হচ্ছে না ভালো করে। বিক্রি না হলে আমরা কিভাবে চলবো বলেন? খুব একটা বিক্রি হচ্ছে না বলছেন, কারণ সবকিছুর দামই চড়া হচ্ছে। আমরা একটু যদি আপনাদেরকে আলুর দাম দেখাতে চাই, এখানে আলু রয়েছে, আলুর দাম একটু দেখাতে চাই। আলু হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের অন্যতম জিনিস হচ্ছে আলু। একটু আলুর চিত্র আপনাদের দেখাতে চাই। এর আগে জেনে নিতে চাচ্ছি যে আলুর দাম কত। আচ্ছা, এ সপ্তাহে আলুর কেজি কত হচ্ছে? আলুর কেজি কত? 13 টাকা ভাইয়া, 13 টাকা। 13 টাকা। হ্যাঁ, আপনাদের পাইকারি বাজারে 13 টাকা। 13, 12.5, 12 বিকেল, 13, 12.5, 12 বিকেল। বিক্রি কিনি কেমন হচ্ছে? না বেশি কে বেচা কিনা কম। কারণ কি মনে করে? কারণ তো মনে করো মাল আমরা কাস্টমার কম একবারে। আপনারা শুনছিলেন যে মাল বেচা কেনা কম, পাইকারি পাইকারি বড় বাজারেই কিন্তু আপনার আলু বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা। কিন্তু আমরা দেখেছি যে সিলেটের খুচরা বাজারে কিন্তু আলু 20 টাকা করে বিক্রি হচ্ছে। অনেক জায়গায় কিন্তু অনেক পাড়া মহল্লায় কিন্তু 25 টাকা করেও আলু কিন্তু বিক্রি হচ্ছে। আমরা একটু আপনাদের অন্য তরিতরকারি যদি একটু দেখাতে চাই, আমরা অন্য তরিতরকারি যদি আপনাদের একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাতে চাই, এখানে তাল বেগুন রয়েছে। এই তাল বেগুন রয়েছে, এটা আমরা একটু দাম জেনে নিতে চাই। 25 টাকা কেজি ভাইয়া। 25 টাকা 25 টাকা কেজি জি হয়। 25 টাকা কেজি। কেমন বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা একবারে মান্দা ভাই, বিকে না, মাল বিকে না এখন। কেন, মানে এর কারণটা কি হতে পারে? কারণ তো এখন তো মাল খায় কম, বুঝলি, লোকাল মাল তো আছে, কারণ আরো তো মাল চলে না। বিভিন্ন জায়গায় মানুষ মাল পাইলে কারণে বাজারে দিয়ে আয় না, কারণ ব্যবসা মান্দা। ব্যবসা তেমন একটা ভালো হচ্ছে না বলছিলেন। আমরা একটু আপনাদের অন্য কোনো তরকারি দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম কি? তার মধ্যে ক্যাপসিকাম। হ্যাঁ? ক্যাপসিকাম ক্যাপসিকাম না? কত বিক্রি হচ্ছে? এটা 100 থেকে 120 টাকা এরকম বিক্রি করতেছি। 100 থেকে 120 টাকা কেজি। 100 থেকে 120 টাকা কেজি। এটা কোথা থেকে এনেছেন? এটা তো আমাদের দেশের না, এটা হচ্ছে বাইরের দেশে, তবে এখন আমাদের দেশে চাষ হয় আর কি। হ্যাঁ, এটা বাইরের দেশে বেশি। আমাদের দেশে কোথায় কোথাও চাষ হয় জানেন? না ভাই, এটা বলতে পারবো না, এটা তো অন্য জায়গা থেকে আসে, এটা বলতে পারবো না। দর্শক দেখতে পাচ্ছিলেন ক্যাপসিকাম। আমাদের দেশে এই বিদেশি সবজি কিন্তু চাষ হচ্ছে। আমরা যদি আপনাদের একটু শিম দেখাতে চাই, যেটা আমাদের সিলেটি ভাষায় উড়ি বলা হয়ে থাকে, শিম দেখাতে চাই। শিমের দাম যদি একটু জেনে নিতে চাই। আচ্ছা, শিম কত বিক্রি হচ্ছে? 25-24 এরকম। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা একটু কম আর কি, বাজারে কাস্টমার কম। বেচা কিনা একেবারেই হচ্ছে না বলা চলে, এরকমটাই বলছিলেন কিন্তু এখানকার বিক্রেতারা এমনটাই বলছেন, বেচা কিনা হচ্ছে না। আমরা অন্য সবজি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমরা বাইরে বাজারের এই বিচি রয়েছে উড়ির, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কত করে মানে বিক্রি হচ্ছে? 70 টাকা কেজি, 70। বেচা কিনা কেমন হচ্ছে আপনার? বেচা কিনা ভালোই হইতেছে। 70 টাকা কেজি চলছে পাইকারি বাজারে। পাইকারি বাজারে 70 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু খুচরা বাজারে আরো বাড়তি দাম কিন্তু এটা রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু লেবুর দাম দেখাতে চাই, আমরা একটু লেবুর দাম আপনাদেরকে যদি একটু দেখাতে চাই। লেবু আপনার লেবুর দাম কত হচ্ছে আপনার এখন? লেবুর দাম কম আছে,
6 টাকা পিস, 8 টাকা পিস, 4 টাকা পিস, 3 টাকা পিস। অবশ্যই আজকে ফাইনাল দাম। 4 টাকা 5 টাকা 6 টাকা পিস বিক্রি হচ্ছে লেবুর এখানকার, কিন্তু এটা হচ্ছে আপনাদের পাইকারি বাজারের চিত্র। পাইকারি বাজারে এই চিত্র থাকলে খুচরা বাজারে কিন্তু অনেকাংশেই বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়। আমরা একটু আপনাদের অন্য সবজি দেখাতে চাই। সিলেটি খুবই বিখ্যাত, সিলেটের জন্য বিখ্যাত সাতকরা। আপনাদের যদি সাতকরা একটু দেখাতে চাই, এই সাতকরা কত বিক্রি হচ্ছে? পন্ডো 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 15 টাকা সাতকরা, 15 টাকা পিস বিক্রি হচ্ছে। আপনারা জানেন এই সাতকরাটা হচ্ছে আপনার খুবই সুস্বাদু, সিলেটের জন্য বিখ্যাত। সিলেটে যারা ঘুরতে আসছেন তারা কিন্তু এই সাতকরার প্রশংসা কিন্তু না করেই হয় না। এটা হচ্ছে পাইকারি বাজারের চিত্র এই সাতকরার। আমরা একটু আপনাদের 1-2-4 জন আমরা পাবলিক কমেন্টস নিতে চাইবো, যারা এখানকার বাজার করতে আসেন, নিত্যদিনই বাজার করতে আসেন। এখানে পাইকারি বাজার হলেও কিন্তু খুচরা অনেকেই কেনা বেচা করেন। আমরা একটু জেনে নিতে চাইবো, একজন ক্রেতা রয়েছেন এখানে, একজন ক্রেতা রয়েছেন। আপনি কি কিনলেন? ধনিয়া পাতা ধনিয়া পাতা কিনলেন, কত করে কিনলেন? 30 টাকা কেজি। 30 টাকা করে। আপনি ব্যবসার জন্য কিনলেন না আপনার বাসার জন্য কিনলেন? বাসার জন্য। বাসার জন্য। মানে দাম কি একটু বেশি মনে হচ্ছে? এটা বলতে পারবো না। আপনি তো বাজার তো প্রতিনিয়তই করেন। খুচরা নেই, 5 টাকা 10 টাকা নেই, আজকে কেজিতে নিলাম। আজকে কেজিতে নিলেন? সম্ভবত কম আছে। সম্ভবত কম আছে। আর দর্শক, একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম। তিনি এখানে বাজার করতে এসেছেন। তিনি প্রতিদিন একটু কম করে নেন। আজকে আমরা এখানে একটু সিম আমরা জেনে নিতে চাইব। আপনারা দেখতে পাচ্ছেন সিম এখানে রয়েছে। সিমের কেজি কত বিক্রি হচ্ছে? কেজি 15 টাকা। কেজি কত বিক্রি হচ্ছে? কেজি বিক্রি করি আর আপনার পাইকারি 12 টাকা, পাইকারি খুচরা 15 টাকা। খুচরা 15 টাকা, পাইকারি 12 টাকা। গোয়ালগাদ্দাউড়ি, এটা হচ্ছে আপনার গোয়ালগাদ্দাউড়ি। কিন্তু 15 টাকা আর 12 টাকা হলেও কিন্তু খুচরা বাজার যেটা হচ্ছে আপনার পাড়া মহল্লা কিংবা আমরা যদি এই চিত্র আপনাদেরকে বোঝাতে চাই যে আমরা এই মুহূর্তে আছি আপনার সুবহানীঘাটের পাইকারি বাজারে, কিন্তু এটা যদি আপনার বন্দর বাজার কিংবা সুবিধ বাজার হয় সেই ক্ষেত্রে কিন্তু এর দাম কিন্তু আরো বাড়তি হয়ে যায়, একটু চড়া হয়ে যায়। এটা এখানকার যা মূল্য হয় কিন্তু এর প্রায় দ্বিগুণই কিন্তু দেখা যায় অন্য অন্য জায়গায় বেচা কিনা হচ্ছে। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি কিনেছেন? আমরা একটু অন্য একজনের সঙ্গেই কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলার চেষ্টা করব। একজন রয়েছেন। আপনি কি কিনলেন? কি কিনলেন? কাঁচামরিচ। কাঁচামরিচ বাসার জন্য কিনলেন না ব্যবসার জন্য কিনলেন? বাসার জন্য। বাসার জন্য কিনলেন। বাড়তি দাম নাকি? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। গত সপ্তাহে কত কিনেছিলেন? আমি গত সপ্তাহে কিনি নাই, আসি নাই। কিনেন না, আসেন নাই না? এখানে খুচরা পাইকারি বাজারে 50 টাকা হলে তো খুচরা বাজারে তো আরো বেশি, সেজন্যই তো এখানে আসছে। জি জি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন সবজি রয়েছে, বিভিন্ন ধরনের তরকারি রয়েছে, বড়ই রয়েছে, শীতকালীন বড়ই রয়েছে। বড়ই কেজি কত? বড়ই 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো আমরা
আমরা মোটামুটি আপনাদের সব তরকারির দামই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমরা বিভিন্ন তরকারি সবজির দামই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আমরা এই এতক্ষণ ছিলাম সুবহানীঘাট পাইকারি বাজারে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন সবজির পাইকারি দাম কিভাবে রয়েছে, কিন্তু এখানকার যে পাইকারি দাম রয়েছে সেটা কিন্তু খুচরা বাজারে আরো একটু বেড়ে যায়। আমরা বিভিন্ন ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে যেমনটা বিক্রি হওয়ার প্রত্যাশা ছিল সেটা কিন্তু বিক্রি হচ্ছে না। সেটার বিভিন্ন কারণেই তারা বলছেন। এর অন্যতম একটা কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, কিন্তু সেটা তো রয়েছে। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছেন। শীতকালীন সবজি বিক্রি হচ্ছে না কারণ শীতকাল চলে যাচ্ছে। তো সার্বিক মিলেই আমরা আপনাদের কিন্তু বাজার দর দেখানোর চেষ্টা করেছিলাম। আমরা প্রতি সপ্তাহের শনিবারই এই বাজার দর আপনাদের দেখাবো। আপনারা এতক্ষণ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।